দোয়া লাগবে, লাগবে কি না? সংসারের চিন্তা, সংসারে কোনো টেনশন, সন্তানের টেনশন, স্বামীর টেনশন, কোনো তার টেনশন করবেন জোরে বলেন। ওরে সন্তান যদি বলে মাগো আমার বাসায় এসো, বলি যাব না, সময় নাই। ওরে কয়দিন পরে যাবা, দিন দিন ও দুনিয়ার মা বাবা দিন দাও, অমুক তারিখে অমুক দিনে যাব। কিন্তু আল্লাহ যখন ডাক দিবে গো রাতের অন্ধকারে, ওই অন্ধকারে রাতের অন্ধকারে দোয়া লাগবে, লাগবে কিনা? কথা বলেন। সংসারের কোনো টেনশন কিছু করবেন না, হঠাৎ করে বিন বেজে উঠলেই চলে যেতে হবে, হবে কিনা? দুনিয়ার মানুষকে এমন গ্রামে, এমন সফরে, এমন শহরে, এমন দেশে যেতে হবে, দেশটার নাম হলো অসিনপুর। গ্রামেরটার নাম কি? অসিনপুরে যেতে হবে। ওই অসিনপুরের থেকে কারোর ফিরে আসার ক্ষমতা আছে? ওই অসিনপুরে কোন ড্রাইভার ওই অসিনপুরের রাস্তা চেনে? জোরে বলেন। কোন ড্রাইভার চেনে না, কোন গাড়ি ঘোড়া। সেই পথে যাত্রী আমরা, কথা বলেন, সেই পথের যাত্রী আমরা। কয়দিন থাকবা দুনিয়ায়, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা। কথা বলেন ঠিক কি বেঠিক? কবর পথের যাত্রী আমরা, কয়দিন থাকবা দুনিয়ায়, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদাই। কথা বলেন ঠিক কি বেঠিক? সর্বদা আমাদের পিছে, আপনার পিছে ঘুরতেছে কিনা? আজরাইল যখন আসবে কারোর কথা শুনবে কি? কারোর কাগতি মিনতি শুনবে না, রুহটা নিয়েই যাবে, যাবে কিনা? সেই দিন নামাজ পড়ার কোনো সুযোগ, দান করার কোনো সুযোগ, কোরআন পড়ার সুযোগ, পর্দা করার সুযোগ পাবেন? জোরে বলেন। কোনো তার সুযোগ সেদিন পাবেন না। দুনিয়ার মাবুনকে বলতেছিলাম হযরত খাদিজাতুল কুবরা, কথা বলতেছিলাম। হযরত খাদিজাতুল কুবরা একটা ধনী মহিলা হইয়া একটা অসহায় লোককে বিবাহ করলেন। কিসের আশায়? কথা বলেন, কিসের আশায়? আখিরাতের জান্নাতের আশায়। জোরে বলে সুবহানাল্লাহ। আমাদের স্বামী যদি একটা পরহেজগার হয়, তাই সেই নারীর কোনো চিন্তা, কোনো টেনশন আছে? স্বামীকে ভালো করার দায়িত্ব মহিলার, তার নারীকে। জোরে বলে সুবহানাল্লাহ। আপনার স্বামী যায় না মসজিদে, মসজিদে নামাজ পড়তে যায় না, আপনি বারবার বলেন, তাগিদ দেন স্বামীকে ওই মসজিদে যাওয়ার জন্য। আপনি জামাটা পরিষ্কার করে দেন, আপনি তার লুঙ্গিটা একটু পরিষ্কার করে দেন, যান হাতে তুলে দেন, যান আজকে নামাজে যান। একদিন যাবে না, দুই দিন যাবে না, যাবে। কথা বলেন। ঈমান কখন ফিরে আসে কেউ বলতে? আল্লাহ ঈমান কখনকার ফিরাইয়া দেয়। এ দুনিয়ার মামুনগা কিন্তু বলতেছে ঈমান আনতে বহুত দেরি লাগে, বহুত সময় লাগে। লাগে কিনা? ঈমান আনতে বহুত সময় লাগে, আর ঈমান যাইতে কোনো সময় লাগে না। লাগে। কথা বলেন। ঈমান আনতে দেরি হয় কিন্তু যাইতে দেরি নাই। কথা বলেন ঠিক কি বেঠিক? কথা আনতে বহুত সময়, যাইতে কোনো সময় লাগে না। দুনিয়ার মামুনগা তাই হযরত খাদিজাতুল কুবরা তখন আল্লাহর নবীর পিছে পিছে থাকতে লাগলেন। কালিমার দাওয়াতে যায় নবীজি। মা খাদিজাতুল কুবরা তার দরজার সঙ্গে পিঠ হেলান দিয়ে বসে থাকতেন। কোন সময় একটু বিছনায় ঘুমায় না। স্বামীর মহব্বতে। কার মহব্বত? কথা বলেন। স্বামীর মহব্বতে। যখন আমার নবীজি একবার ডাক দেয়, খাদিজা তুমি কি ঘরের মধ্যে চেতন আছো? সঙ্গে সঙ্গে খাদিজাতুল কুবরা ঘরের দরজাটা খুলে দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন, খাদিজা রে তুমি কি ঘুমাও নাই? খাদিজা বলে, আল্লাহর নবী কালিমার দাওয়াতে যায়, তার বিবি কেমন করে বিছনায় ঘুমায়। ঘুমাইলে আমার নবী গো, আপনি যদি আমার ডাক দেন, আমি যদি ঘুমিয়ে থাকি, যদি ওই ডাকে সাড়া না দিতে পারি, আমি গুনাহগার হয়ে যাব। সুবহানাল্লাহ। এ দয়ার নবী, মায়ার নবী
খাদিজাকে অনেক ভালোবাসতেন। আমার আর খাদিজাতুল কুবরাও তার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক ভালোবাসতেন। যারা বলে সুবহানাল্লাহ। এই দুনিয়ার মামুনগণ তারা এক টুকরা গোশত দুইজন দুই পাশ দিয়ে খাইতো, এক গ্লাসে পানি খাইতো। যেখানে আমার নবীজি যেখানে ঠোঁট লাগায় পানি খাইতো খাদিজা সেখানেও নবীজি ঠোঁট লাগায় পানি খাইতো। একটা ফল দুইজনা কাপড় দিয়ে দুই পাশ দিয়ে খাইতো। তাদের মহব্বতে ছিল আলাদা, কিন্তু এমন মহব্বত আমাদের মধ্যে থাকার দরকার। কথা বলে না, জোরে বলে না। কিন্তু এমন এমন নারী আছে স্বামী যে গ্লাসে পানি খায় নারী খায় না, ওখানে কাশে। কথা বলে না, হ্যাঁ এরকম আছে কি আছে না? কথা বলেন। ওই স্বামীর গিলাসে পানি খাওয়া যাবে না এমন নারী এই দেশে বেশি নাই মনে হয়, এই এলাকা। এমনকি স্বামী যদি একটু কাশি হয় কয় আজকে তুমি বারান্দায় সব যায়। কথা বলেন না কেন? এইসব দেশে নাই নাকি? স্বামীকে মহব্বত করতে হবে কার হুকুম? স্বামীকে শ্রদ্ধা করতে হবে কার হুকুম? স্বামীকে ভালোবাসতে হবে কার হুকুম? স্বামী ছাড়া কবরে শান্তি পাওয়া যাবে কি? জোরে বলেন। যাবে না। দুনিয়ার মা বোন গো, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালিমার দাওয়াত দিতে যাইতেন আমার খাদিজাতুল কুবরা তার সঙ্গে সহযোগিতা করতেন। জলে বলে সুবহানাল্লাহ। একদিন আমার নবীজি হীরার গুহায় তিনি ধ্যানে থাকতেন কাফেরের ভয়ে। আমার মা খাদিজাতুল কুবরা রাতের অন্ধকারে কাফেরগুলো যখন ঘুমিয়ে পড়তো আমার মা খাদিজাতুল কুবরা চুপে চুপে কিছু রান্না খাবার নিয়ে হীরার গুহায় লতা পাতা ধরে উঠে যাইতেন। যে নবীজিকে দেখতেন নবীজি ধ্যানে আল্লাহর ধ্যানে বসে আছেন। আমার খাদিজাতুল কুবরা স্বামীকে খোয়াইয়া কাফেরের ভয়ে কিন্তু তে খোয়াইয়া তাহাজ্জুদের নামাজ আদায় করিয়া তিনি আবার চুপে চুপে বাসায় ফিরতেন। জোরে বলে সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা কিন্তু তিনি হলেন হযরত খাদিজাতুল কুবরা স্বামীকে অনেক ভালোবাসতেন, শ্রদ্ধা করতেন। আমাদের মধ্যেও আমাদের স্বামীর ভালোবাসা দরকার আছে কিনা? কথা বলেন। যেরকম মা খাদিজাতুল কুবরা স্বামীকে ভালোবেসেছেন। একদিন নবীজি একদিন কালিমার দাওয়াতে গেছেন। হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতটা দিয়েছেন। ওই আবু জাহেল কিনা দাওয়াত দিয়েছে। আবু জাহেল আমার নবীজিকে দাওয়াত দিয়েছেন যে আমার বাড়িতে ভাতিজায় আসবা। কিন্তু এমন সময় আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে বলেন, খাদিজা রে কিন্তু আমার চাচা আজকে দাওয়াত দিছে, কিন্তু মনে হয় আজকে মনে হয় কালিমার দাওয়াতটা কালিমা মনে হয় গোপনে পড়ে নিবে। মানুষের মধ্যে কালিমা পড়ে না, কিন্তু আজকে মনে হয় কালিমা পড়বে। তুমি আমাকে বিদায় দাও, আমাকে অনুমতি দাও। খাদিজাতুল কুবরা বলতেছেন স্বামী কিন্তু এই রাতের অন্ধকারে আপনার কি করে আমি বিদায় দেব? আবু জাহেল আপনি তো দুশমন, কেন না মারে আপনি লাশটা গোপন করে দিতে পারে। কিন্তু তখন এই নবীজি বলতে খাদিজা রে এমন কথা বলো না, কিন্তু আমাকে যেতেই হবে। তুমি আমাকে তুমি যেতে দাও, অনুমতি দাও। খাদিজাতুল কুবরা অনুমতি দিয়ে দিলেন। আমার নবীজি ধীরে ধীরে রাতের অন্ধকারে আবু জাহেলের বাড়িতে চলে গেল। আবু জাহেলের বাড়িতে যাইয়া তখন চাচা চাচা বলে ডাক দিলেন। তখন আবু জাহেল সঙ্গে সঙ্গে উঠলেন, উঠিয়া বলতেছে ভাতিজা রে এখানে এসো। কিন্তু আমার নবীজি মনে মনে ভাবে মনে হয় আমার চাচা রাতের অন্ধকারে মনে হয় কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। কিন্তু তখনই নবীজি যা বসলেন সঙ্গে সঙ্গে আবু জাহেল তাকে সঙ্গে সঙ্গে লোকজনকে ধরাইয়া এমন মারলেন গাউটা কচি কচি করে কেটে দিলেন। কেটে দেওয়ার পরে আমার নবীজি ধীরে ধীরে রাস্তায় রওনা হয়ে গেল। যাইয়া রাস্তার পরে থেকে জ্ঞান হারা হয়ে পড়ে গেল। খাদিজাতুল কুবরা ওই ঘরের মধ্যে তারা চোখে ঘুম আসে না। না জানি আবু জাহেলের বাড়ি গেছে কি না কি হতে পারে। কিন্তু তখন হযরত খাদিজাতুল কুবরা ঘরে থেকে বাহির হয়ে চুপে চুপে আসতেছেন। হাঁটতে হাঁটতে দেখে রাস্তার পরে নবীজি
ওরে জ্ঞান হারা হয়ে পড়ে আছে। হযরত খাদিজাতুল কুবরা তাকে ধরে আদর যত্ন করার পরে জ্ঞানটা ফিরে গেল। তখনই স্বামীকে নিয়ে বাড়ির মধ্যে ঘরের মধ্যে নিয়ে তার কত যত্ন করতে লাগলো। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এ দুনিয়ার মামুনগাম খাদিজাতুল কুবরা ইন্তেকাল করার পর 65 বছর বয়সে তিনি ইন্তেকাল করেছিলেন। কয় বছর বয়স? 65 বছর বয়সে ইন্তেকাল করেছিলেন। সেই মাসটা ছিল রমজান মাস, কিন্তু 10 রমজানে তিনি ইন্তেকাল করেছিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। ইন্তেকাল করার পর নবী হযরত খাদিজাতুল কুবরা যেদিন ইন্তেকাল করবেন ফজরের সময়, তখন ফজরের নামাজ আদায় করিয়া মুরাকাবা হইয়া তিনি কবরের ভয় করতেছে, কবরের চিন্তা করতেছে, কবরের টেনশন করতে করতে রদল করে কাঁদতেছে। এমন সময় হযরত মা ফাতিমা জোহরা এসে বলতেছেন, মা গো আপনি কাঁদতেছেন কেন, কি হয়েছে? খাদিজাতুল কুবরা কোনো কথা বলে না, শুধু কান্দে। কিন্তু তখনই হযরত মা ফাতিমা জোহরা মসজিদের হুজরায় চলে গেল, যাইয়া দেখে আমার নবীজি বসে আছে। নবীজির কাছে যা বলে, আব্বা জান মা কিসের জন্য কাঁদতেছে বুঝি না, আপনি তাড়াতাড়ি করে যাইয়া আমার মাকে বুঝাইয়া দেন। নবীজির বাবার জামা ধাইরা ধাইরা মা ফাতিমা জোহরা বাড়িতে চলে আসলো। বাড়িতে যখন আসলেন নবীজি তাকে রদন করে কাঁদতেছে। খাদিজার চোখের পানিতে তার পায়ের তলার মাটির জমিন ধুলাগুলো ভিজে গেছে, একদম চাপ চাপে হয়ে গেছে। দুনিয়ার বাবুর গায়ে এমন কান্না কাঁদতেছে। ওরে আমার নবীজি বলে, খাদিজা রে তুমি কিসের জন্য কাঁদতেছ, কিসের জন্য আমার কাছে বলো। খাদিজা কথা বলে না। আবার যখন বলতেছে, খাদিজা ঠোঁটে ফুলে বলে, আল্লাহর নবী আমার আল্লাহ তো কোরআনের মধ্যে নিজে ওয়াজ করেছে, কুল্লু নাফসি যায়িকাতুল মাউত। আল্লাহর নবী যার জীবন আছে মৌতের সাথে গ্রহণ করাই লাগবে, কিন্তু আমাদের তো মৌত কারোর জন্য মাপ নাই, কিন্তু আমাদের মাপ হবে না। তাই আজকে আমার মৌতের কথা, মরণের কথা মনে পড়ে গেছে এবং ওই কবরের বিপদের কথা মনে পড়ে গেছে। হে আমার নবী, চোখের পানি থাকতে থাকতে যদি আমি কবরে যেতে পারতাম তাহলে আমার জীবনটা ধন্য হতো। নবী গো, এই দুনিয়ার মধ্যে যদি কেউ বিপদে পড়ে যায়, কত লোকজন আসিয়া কথার মাধ্যমে সান্ত্বনা দিয়ে যায়, আর কবরের মধ্যে কত বিপদ আসবে, কেউ সান্ত্বনা দিতে আশেপাশে কেউ থাকবে? জোরে বলেন। স্বামী সন্তান আত্মস্বজন বন্ধু বান্ধব কেউ থাকবে না। আল্লাহর নবী গো, ওই বিপদের সময় আমি কারোর পাবো না। এই দুনিয়ার মামুন গো চিন্তা করে দেখেন, কিন্তু বিশ্ব নবীর স্ত্রী হইয়া যদি কবরের ভয়তে এত কান্না কাঁদতে পারে, বিশ্ব নবীর বিবি হইয়া এত কান্না কান্দে, আর যার কলিজার টুকরা আদরের দুলানি মা ফাতিমা জোহরা, তিনি হলো বিশ্ব জগতের নারীদের সর্দার এবং জান্নাতের সর্দার, তার মা হইয়া কাঁদতেছে কিসের ভয়ে? কথা বলেন। কবরের বিপদের ভয়ে। হাসান আর হুসাইন বিশ্ব জগতের যুবকদের সর্দার, কিন্তু জান্নাতের সর্দার, তার নানি হইয়া কাঁদতেছে কিসের ভয়ে? কথা বলে। ওই কবরের ভয়ে। আর আমাদের কোনো ভয়, কোনো টেনশন? একটু চিন্তা করেন, বিশ্ব নবীর বিবি হইয়া যদি কাঁদতে পারে, আমরা কেন টেনশন করব না? আমরাও তো আজ বাদে কালকে চলে যাব। কথা বলেন। কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের জীবনের হিসাব দোয়া লাগবে কিনা? কারোর মাপ আছে? মাপ নাই। ওমর ফারুক মৃত্যুবরণ করেছে। একটা বুজুর্গ স্বপ্ন দেখলেন, স্বপ্ন দেখে বলতেছে, ভাই ওমর আপনার মৃত্যুর বয়স কত? বলতেছে, আমার মৃত্যুর বয়স 12 বছর। কয় বছর? 12 বছর। বলতেছে, ভাই ওমর 12 বছরের মধ্যে আপনি কয়টি প্রশ্নের জবাব দিয়েছেন আল্লাহর কাছে? ওমর ফারুক বলতেছে, ভাই একটি প্রশ্নের জবাব দিতে দিতে 12 বছর কেটে গেল, এই মুহূর্তে একটি প্রশ্নের জবাব কবে শেষ হলো? এই দুনিয়ার মানুষ একটু চিন্তা করেন, ওমর ফারুকের মতো লোকের যদি একটা প্রশ্নের জবাব দিতে 12 বছর কেটে যায়,
জীবনে কি হবে একটু চিন্তা করার দরকার আছে কিনা জোরে বলেন। আমাদের চিন্তা করার দরকার আছে কিনা। ওমর ফারুকের মতো লোকের যদি একটা প্রশ্নের জবাব দিতে দিতে 12 বছর কেটে যায়, আমাদের প্রশ্নের জবাব দিতে কত বছর কাটবে এ দুনিয়ার মামুনগাম। তাই হযরত খাদিজাতুল কুবরা ওই কবরের বিপদের ভয়ে কান্দে। আমাদের কোনো ভয় নাই দয়ার নবী, দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দয়ার নবী, দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের সাথী। আপনি নবী আমার জীবনের সাথী। আপনি নবী আমার জীবন সাথী। অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার জীবন সাথী। অন্ধকার কবরের বাতি, আপনি ছাড়াই আমার বাঁচে না জীবন। আপনি ছাড়াই আমার বাঁচে না জীবন। আমার দয়ার নবী, নবী গো, আপনি নবী আমার কবরের সাথী। আপনি নবী আমার হাসরের সাথী। আপনি নবী আমার জীবন সাথী। কঠিন হাসরের সঙ্গী, আপনি ছাড়াই আমার বাঁচে না জীবন। আপনি ছাড়াই আমার বাঁচে না জীবন। আলহামদুলিল্লাহ। মা ফাতিমাতুজ জোহরা আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা বললেন, আল্লাহর নবী আপনি হলেন আমার কবরের সাথী এবং কঠিন হাসরের সাথী। আপনি ছাড়া আমার জীবন ধন্য হয় না, বাঁচে না। ও দুনিয়ার বাবুন গো, খাদিজাতুল কুবরা বললেন, আল্লাহর নবী গো, আপনার কাছে কোনো